آمنا ورأى من رآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমতলা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার বড় উলামায়ে দ্বীন নসিহত করবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করেছি। এগুলো সামনে নিয়ে সংক্ষেপে কিছু কথা। দিন যাইতেছে, মানুষের মূল্য কমতেছে, দামি মানুষ বিদায় নিতেছে আর কম দামি মানুষ বাড়তেছে। এইখানে এত কথা হয় কি লেগে? এই রাস্তায় এত কথা কেন? এই রাস্তায় এত কথা কেন? এখানে কি কোনো কবরস্থান আছে? হ্যাঁ, জিয়ারত হইতেছে, মাটি দিতেছে। যারা একেবারে দাফনের সাথে জড়িত তারা ছাড়া বাকিরা কথা না বলে নিরিবিলি দায় সালে সব করতে পারে। কথা বলা উচিত না। গল্প না করে হয়তো দাফনে শরীক হন, তাছাড়া ওয়াজে শরীক হন, তাছাড়া বাইর যান, যে কোনো একটা কাম করে না। লাগবে না। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে বসাইছে। দিন যাইতেছে, মানুষের বুঝ নষ্ট হইতেছে। দিন যাইতেছে, মানুষের আমল নষ্ট হইতেছে। দিন যাইতেছে, মানুষের ঈমান নষ্ট হইতেছে, মানুষের তাকওয়া তাহারা কমতেছে। তাই মানুষগুলার দাম বাড়তেছে না কমতেছে? কমতেছে। দিন যাইতেছে আর কম দামি মানুষের সংখ্যা দুনিয়ায় বাড়তেছে, ধনী মানুষের সংখ্যা বাড়তেছে আর দামি মানুষের সংখ্যা কমতেছে। কম দামি মানুষ বাড়তেছে। ধনী হইলে দামি হয় না, ধনী হইলে কি দামি হয়? হ্যাঁ, দিন যাইতেছে, বাড়িঘর সুন্দর হইতেছে, তাই না? আগে পুরা গ্রামে একটা সুন্দর বাড়ি পাওয়া মুশকিল ছিল, এখন সুন্দর সুন্দর বাড়ির অভাব নেই, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাড়ির মানুষগুলার দাম কমতেছে। দিন যাইতেছে, দামি খাট মানুষ কিনতেছে, কিন্তু খাটে যে ঘুমায় থাকে এর দাম কমতেছে। দামি দামি জুতা আসতেছে, জুতাগুলা যারা পায়ে দেয় ওদের দাম কমতেছে।
এই কারণেই কম দামি মানুষ দিয়ে যখন জমিন ভরে যাবে আর দামি মানুষের সংখ্যা যখন জিরোর কোঠায় চলে আসবে, যে এখন আল্লাহ 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 বলার একজনও নেই, আল্লাহ বলবেন দামি দামি প্রাসাদ আর রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, শুধু প্রাসাদ না আসমানকেও ধসায় দাও, সাপ তছনছ হয়ে যাবে। দিন যাইতেছে, এই যে মানুষের দাম কমতেছে, এটা উপলব্ধিতে আসা দরকার। আমি যেন কম দামি মানুষের খাতায় করে না যাই, আমাদের মূল্য আমাদের দাম যেন কম দামি মানুষের লিস্টের ভেতরে আবার আমার নাম ছিল না। কারণ মানুষ হিসাবে কম দামি হইলে, মানুষটা যদি কম দামি মানুষ হয় আল্লাহর দৃষ্টিতে, তাইলে আখেরাতে তার ক্ষতি। যারা দামি তারা আখেরাতে আল্লাহর কাছে ইজ্জতের মাকাম পাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কি দাম আর কম দাম দেখতে কারোর বাড়িঘর আর গঠন সৌন্দর্য আর গায়ের চামড়া দেখবে? মাল দৌলত দেখবে? বাহ্যিক হালত দেখবে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সুরাত এটা দেখবেন না, বাহ্যিক ভাবে বান্দার অবস্থান কি, এমপি মন্ত্রী না শহীদা, এটা দেখবেন না। এটা কি মুসি মেথর নাকি ডিসি এডিসি, এটা দেখবেন না। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক হালত দেখবেন না। আল্লাহ তাআলা বান্দা কোন আসনে বসায় এটা দেখে না, বান্দাটা কেমন ঘরে ঘুমাইছে এটা দেখে না, বান্দাটা দেখতে তার গঠন কেমন এটা আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা দেখেন বান্দাটার কাল্ব কেমন, বান্দাটার হৃদয়টা কেমন, হৃদয়ের ভিতরে তাকওয়া আছে না নাই, আল্লাহর ভয় আছে না নাই, হৃদয়টা কেমন, হৃদয়ের ভিতরে খুলুস ইখলাস আছে না নাই, ইহসান আছে না নাই, ইলম আছে না নাই, সহি সমঝ বুঝ আছে না নাই, এটা আল্লাহ তাআলা দেখেন। এবং বান্দাটার কর্মকাণ্ড গুলা কেমন এটা আল্লাহ তাকায় দেখেন, আমল দেখেন। এটা কি গান শুনে নাটক শুনে নাটক করে গান করে পাপাচার করে মানুষের উপরে জুলুম করে, নাকি নামাজ পড়ে রোজা রাখে ইবাদত করে জিকির করে তিলাওয়াত করে বন্দেগী করে, বান্দাটা কি আমল করে এটা মহান আল্লাহর নজর করে তাকায় দেখেন। ভেতর ভালো আমল ভালো মানুষগুলা দামি, ভেতর খারাপ আমল খারাপ, দেখতে সুন্দর, সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর পদে বসা, কিন্তু মহান আল্লাহর দরবারে এমন মানুষের কোনো দাম নাই, এক জায়গা দাম নেই। সুতরাং দিন যাইতেছে এটা কিন্তু কমতেছে। কারণ হলো দিন যাইতেছে আমরা কিয়ামতের কাছাকাছি যাইতেছি আর জমানায়ে নবুয়ত থেকে দূরে সরতেছি। যত দিন যাইতেছে জমানায়ে নবুয়ত নবীজির নবুয়তের আলো থেকে আমরা দূরে অবস্থান নিতেছি। বাতি থেকে যত দূরে যাইবেন অন্ধকার আইব না। এখানে বাতি জ্বলতেছে, এ বাতির ঠিক কাছে যারা তারা আলো বেশি পাবে, আর একটু পিছনে যারা আলো কম পাবে, আর একটু পিছনে যারা আর একটু আলো কম পাবে, একেবারে বাইরে অন্ধকার হয়ে যাবে। নবুয়ত জমিনের আলোকিত বাতি, যুগে যুগে নবুয়ত আসছে। আমাদের নবীর নবুয়তের আলো বিশ্বময় আলো, কারণ আমাদের নবী বিশ্ব নবী। নবীজির এই নবুয়তের আলো থেকে যত
হইতেছে, কারণ নবুয়তের আলোক থেকে দূরে যেতেছে আর কিয়ামতের কাছাকাছি হইতেছে। এই যে আমি বসছি কতক্ষণ আগে, এই 5 মিনিট 10 মিনিট, এই 10 মিনিট আগের সময়টা ভালো ছিল, 10 মিনিট পরে এখন যে সময়টা, ওই সময়ের চাইতে এই সময়টা একটু নিম্নমানের। সামনে বাড়বো 1 ঘন্টা পরে আরো নিম্নমানের, আর 1 ঘন্টা পরে আরেকটু নিম্নমানের, কারণ এই 1 ঘন্টা পর কিয়ামতের দিকে আগাইছে। যত আগাইতে থাকবো তত মানুষের দাম মূল্য কমতে থাকবে। এক বুজুর্গ আল্লাহওয়ালা বাংলাদেশে সফর করছেন ইন্ডিয়া থেকে, ওনার জন্য সুন্দর মেহমান নওয়াজির ব্যবস্থা করা হয়েছে। তরকারি টরকারি সব রান্না শেষ, বুজুর্গ চলে আসছেন, কিন্তু দস্তরখান লাগাইতে পারতেছে না, কারণ ভাত রান্না এখনো হয়নি। উনি বললেন খিদে লাগছে, তাড়াতাড়ি ভাত দাও। তো মেজবান সাহেব বলে সব রেডি হুজুর, খালি ভাতটা চলে আসছে, নামলেই গরম গরম দিমো আর খাইবেন। উনি বললেন কেন তোমাদের ঘরে কি ঠান্ডা ভাত নাই, পুরান ভাত নাই? ঠান্ডা ভাত আছে, ঠান্ডা ভাত খাইবেন? কয় ঠান্ডা ভাত আমার কাছে পছন্দ গরম ভাতের চেয়ে একটু বেশি। মেজবান চিন্তা করতেছে যেটা পছন্দ এটা খাইলেই তো বালা, বাস ঠান্ডা ভাত দিয়ে দিচ্ছে, ঠান্ডা ভাত পেট বেড়ে খাইছে। বাকিরা বয়ে রয়েছে গরম ভাত খাইছে। খাবার দাবার শেষ, এবার বসে আছে। তো এর ভিতর থেকে একজন জিজ্ঞাসা হযরত ঠান্ডা ভাত আপনার পছন্দ কারণ কি? আমি যখন জেলখানায়, তো জেলখানার ভিতরে পত্রিকা ঢুকতো, জেলখানার ভিতরে পত্রিকা ঢুকতো। আপনারা পত্রিকা ওয়ান ফজরের লগে লগে আমরা পাইতাম সন্ধ্যার সামান্য আগে আগে। যাইতে যেতে ভিতরে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে যেত। একদিনের পত্রিকা আর একদিন পড়া যেত। তারপরেও পত্রিকার বড় বেহাল কন্ডিশন কি, এটার ভিতরে যত জরুরি খবর আছে এটি কাইটা রেখে দিত, মানে যেটি পড়লে জেলখানার কয়েদিরা উত্তেজিত হইতে পারে এগুলা কাইটা দিত। এগুলা কাইটা কইটা তারপরে পত্রিকা দিয়ে দিত, কাটা পত্রিকা। যা থাকতো ভিতরে এটি পড়ার খবর খুব বেশি নাই, এগুলো আগাইবার খবর বেশি। যেই কাটা পত্রিকা যেটা গেছে একদিন, আমি একদিন পত্রিকা চিন্তা করলাম দেশের পত্রিকা দৈনিক কি ছাপা হয়েছে দেখি। তো পত্রিকায় যা যা আছে এর ভিতরে পড়ার মতো একটাই পাইলাম, ফজিলতুল পান্তা ভাত। ওখানে আর্টিকেলের শিরোনাম হলো পান্তা ভাতের উপকারিতা। পান্তা ভাতের অনেক উপকার ওখানে লেখা আছে, পড়লাম। আমার প্রশ্ন যে এই বুজুর্গের কাছে পান্তা ভাতের ফজিলতটা কি এটা শুনি। জিজ্ঞাসা করা হলো হযরত পান্তা ভাত আপনার ঠান্ডা ভাত পছন্দ কারণ কি? গরম ভাত কি আপনার ক্ষতি করে? ঠান্ডা ভাত আপনার উপকার করে এমন কোনো কিছু নাকি? বুজুর্গ বলেন না, এমন কোনো কিছু না। একটা বলি শোনেন, সেটা হলো ঠান্ডা ভাতের জন্ম হয়েছে যমুনায় নবুয়তের কাছাকাছি, আর গরম ভাত জন্মাইছে যমুনায় কিয়ামতের কাছাকাছি। ওইটা আগে জন্মাইছে, ওইটা নবুয়তের নূরের কাছাকাছি। আর গরম ভাত এখন যেটা রেডি হয়েছে এটা যমুনায় নবুয়ত থেকে আর একটু দূরে। ফজিলত বরকত আস-সাবিকুন আস-সাবিকুন এটার ভিতরে বেশি। তুলনামূলক ওইটার চাইতে এটা ভালো, এই কারণে এটা আমার পছন্দ। তার মানে হলো
যেই ভাতটা আগের ওইটা দামি, যে ভাতটা পরের সেটা তেমন কম দামি। ওরকম যে মানুষগুলা আগের ও মানুষগুলা দামি, যে মানুষগুলা পরে আসতেছে মানুষগুলা কম দামি। ধীরে 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 মানুষের দাম মূল্য সব আস্তে আস্তে কমবার লাগে। এ কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা নির্দেশনা আছে। আপনারা যারা সামনে আছেন এরা কিন্তু অন্যদিকে থাকেন না, আমার দিকে থাকেন। কিন্তু আমরা তো ওয়াজ করার সব জায়গায় নাই, কিন্তু কইতাছি বসায় দেন তাই কথা বলি। এখন কথা না কম বললে ভাল লাগে, বেশি বলতে বিরক্ত লাগে। কথা কম বললেই আরাম লাগে, কথা বেশি বললে বিরক্ত লাগে। যখন কথা বলি তখন আপনাদের দিকে খুব খেয়াল করে বলি, আপনাদের চেহারা চেহারা দিহিত। এই কারণে আপনারা এই দিকে থাকলে কথা বলার সার্থকতা আসবে। किस्मत की बदनसीबी को सयाद क्या करे, सिर पर गिरे पहाड़ तो फरियाद क्या करे। কখনো কখনো এমন কিছু হয়ে যায় বলার কিছু থাকে না। আমিও ওয়াজে বললাম, মাই তো কবরের পথ ধরল। আমার কিসমতই হয়েছে এরকম, আবার ঠিক গুরুস্থানের বরাবর বসছে, কারণ আমিও ওই পথের যাত্রী। উচিত তো ছিল কথা না বলে আমারও এখন মাইয়েতের কবরে গিয়ে এক মুঠ মাটি দেওয়া। বসায় দিচ্ছেন, হ্যাঁ লাশ হ্যাঁ দাফন চলতেছে। না থামাইতে হইব না, গিয়ে থামাইব। বরঞ্চ চলেন আমরা সবাই যে দাফনে সামিল হই। কি পুরুষ মাইয়েত না মহিলা? পুরুষ। খাদেম ছিল সবাই যে দাফনে অংশগ্রহণ করলে সব বেশি। কারণ হাদিসে আছে, কেউ যদি মাইয়েতের জানাজা পড়ে তাহলে আমল নামার মধ্যে এক উহুদ পাহাড় পরিমাণ সব জমা হয়। আর কেউ যদি মাইয়েতের দাফনে অংশগ্রহণ করে এক মুঠ মাটি দেয়, তার আমল নামায় আর এক উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ তাআলা জমা করে দেয়। উহুদ পাহাড় পরিমাণ সব, উহুদ পাহাড় পরিমাণ সব বাড়ির কাছে কথা। এই হাদিস শোনার পরে এক সাহাবী হাওমা করে কাঁদছে। তো জিজ্ঞাসা করছে, কান্দেন কেন? তো কান্দি, জিন্দেগিতে কত জানাজা আমার সামনে আসছে, অবহেলা করে জানাজা গুলা পড়িনি। কত মাইয়েতের দাফন হয়েছে, অবহেলা করে দাফনে অংশগ্রহণ করিনি। লাশের পিছে পিছে একটু হাঁটি নাই। অনেক বড় আমল তো। যদি অংশগ্রহণ গুলা করতাম তাহলে কত উহুদ পাহাড় পরিমাণ সব আমার নামে পাইতাম। সুতরাং ওই কথা আর কি, দিন যাইতেছে, মানুষের দাম কমতেছে, এই জন্য আল্লাহর নির্দেশ হইল। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ১,৫০০ বছর আগে। কোরআন যখন নাজিল হয়েছে ওই সময় আমাদের প্রতি নির্দেশ হয়েছে, আমিনু কামা আমানান নাস। কোরআন শরীফের পয়লা সফায় পয়লা পাতায় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তেমন যেমন পেছনের লোকদের ঈমান ছিল।
পূর্বের যুগের মানুষগুলা যেমন ইমানদার ছিল ওই রকম একটা ঈমান তোমরা আনয়ন করো। অর্থাৎ জমানা হবে নতুন, কিন্তু মানুষের স্বভাব হবে পুরানো। যুগ হবে নতুন, কিন্তু আমলগুলো হবে পুরানো। সব নতুন যুগের নতুন আমল যদি করতে যান তাইলে মুসলমানিত্ব থাকবে না। ইহুদিয়াত আর নাসরানিয়াত এভাবেই মুসলমানকে গ্রাস করেছে। পয়লা বৈশাখ কত কুকর্ম দিয়া ভরপুর হয়েছে। যত গুরুত্বের সাথে পয়লা বৈশাখের কুকর্মের সাথে জমানার মুসলমান জড়িয়ে আছে, অত গুরুত্বের সাথে কালেমা পড়া, নামাজ পড়ার গুরুত্ব অত নেই, ইবাদতের গুরুত্ব অত নেই। এ কারণে তাকাইতে হবে পিছনে। পেছনের মানুষ যত পিছিয়ে যাবো মানুষগুলা কত ভালো কম। আমাদের পূর্বে যত মানুষ গেছে এর ভিতরে সবচেয়ে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম। এ কারণে সাহাবায়ে কেরামের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় সাহাবীদের আলোচনা করেছেন। সাহাবীদের ঈমান কেমন, সাহাবীদের আমল কেমন, এগুলো বর্ণনা করছেন, যাতে করে আমরা সাহাবীদের ঈমান থেকে নিজেদের ঈমানের রং বানাইতে পারি। সাহাবীদের আমল, সাহাবীদের আখলাক আল্লাহ তাআলা শুধুই মাত্র কোরআনে আলোচনা করেছেন তা না, সাহাবীরা সবচেয়ে দামি মুমিন। যত নবীর যত উম্মত আছে তার ভেতরে উম্মতে মুহাম্মদী দামি, আর যত নবীর যত সাহাবী আছে সকল সাহাবীর ভেতরে আমাদের নবী আলাইহিস সালামের সাহাবীরা দামি। আমাদের নবীজির সাহাবীদের প্রশংসা গুণগান শুধু কোরআনে আছে তা না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের গুণগান তাওরাতেও ছিল, জবুর ইনজিলেও ছিল। পূর্বের কিতাবেও ওনাদের গুণগান আল্লাহ তাআলা আলোচনা করে রেখেছিলেন যে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ভেতরে সাবেকিন সাহাবা যারা সরাসরি নবুয়তের আলোয় ধন্য, তারা এমন 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 পূর্বের কিতাবে ছিল। হযরত ওমরের শাসন আমলে, হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন। আধা জাহানের খলিফা ওমর, ওনার শাসন আমলে এই ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদুল আকসা এটা বারবার ইহুদিদের হাতে গেছে। মুসলমানরা ইহুদিদের হাত থেকে এটাকে বারবার আজাদ করছে। হযরত ওমরের শাসন আমলেও জেরুজালেম হযরত ওমরের হাতে তুলে দিছে ইহুদিরা, কাফের মুশরিকরাই তুলে দিছে। নাও জেরুজালেম, মসজিদুল আকসা ওমরের হাতে উঠায় দাও, শৃঙ্খলা চলে আসবে, তুলে দিছে। প্রথম হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে সেনাপতি বানায়া একটা শক্তিশালী কাফেলা ফিলিস্তিন বিজয়ের জন্য জেরুজালেম পাঠাইছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদের জিন্দেগীর ইতিহাস হলো, ওনার জীবনে যত যুদ্ধে সেনাপতি হয়েছে, জিন্দেগীতে কোন যুদ্ধে কোনদিন পরাজিত হয়নি, জীবনেও পরাজিত হয়নি। ওনার জীবনে যত যুদ্ধে অংশগ্রহণ করেছে, বিজয়ের মালা উনি ছিনিয়ে নিয়ে আসছে। কারণ আল্লাহর রাসূল ওনাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে দেয়া লাকাব আল্লাহর তরবারি। মানুষের তরবারির ভিতরে আল্লাহর তরবারি একটা ঢুকলে মানুষের তরবারির বের খায়। খালিদ ইবনুল ওয়ালিদ গেছে, যেখান দিয়ে গেছে বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছে, জেলে গেছে বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছে। এই খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে জেরুজালেম ফিলিস্তিন বিজয়ের জন্য হযরত ওমর পাঠিয়ে দিয়েছেন। উনি যে গোটা ফিলিস্তিন দখলে নিয়ে নিয়েছেন। জেরুজালেম মসজিদুল আকসার কর্তৃপক্ষ তারা বলে, তুমি আইছো বিজয় অর্জন করছো, ঠিক আছে, যুদ্ধ লাগে নাকি? ভালো মানুষ আইলে তো আমরা এমনি ভালো মানুষের হাতে সব তুলে দিই। আমরা তাওরাত জাবুর খুলে বসে আছি, তো এই আমলে কে আসতে পারে, কার কাছে জেরুজালেম তুলে দিতে হবে, সেই মানুষটা তো তুমি না। মুসলমানদের হাতেই তুলে দিব, কিন্তু যার কথা আসমানি কিতাবে বর্ণিত আছে তুমি সে নও। খালিদ ইবনুল ওয়ালিদ বুঝে ফেলেছেন আমিরুল মুমিনিনকে লাগবে। উনি হযরত ওমরের কাছে চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন জেরুজালেম চাবি কাঠি বুঝে নেওয়ার জন্য তাওরাতের আলেমরা এখানে কিতাব খুলে বসা আছে, আমার কাছে দেয় না, এটা নিতে হইলে আপনারাই কি। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর খবর পাইয়া জেরুজালেম এটা বুঝে নেওয়ার জন্য হযরত ওমর বেশি গার্ড নাই, একটা গোলাম আর আমিরুল মুমিনিন হযরত ওমর উটের পিঠে সওয়ার হইয়া সাহারা মরুপ্রান্তর পার হয়ে মরুভূমির মাঝখান দিয়া হযরত ওমর সফর শুরু করলেন সদর ফিলিস্তিন। জেরুজালেমের দিকে রওনা করলেন হযরত ওমর। 1 মাসের পর পায়দল সফর করে জেরুজালেম পৌঁছতে হবে, সাহারা মরুপ্রান্তর পার হয়ে যাবেন। হযরত ওমর রওনা করছেন। রাস্তায় বড় আজীব গরিব কত কিছু ঘটছে, আর হযরত ওমরের যে ইনসাফ, তিনি 5 মাইল নিজে উটের উপরে চলে, আর 5 মাইল গোলাম যেটা সাথে আছে খাদে মনে কয়, ওঠ, আমি আরাম করছি 5 মাইল, তুই করবি আরাম 5 মাইল, ওঠ ওঠ। 5 মাইল আমি রশি টানছি, 5 মাইল তুই রশি টানছিস, এবার 5 মাইল আমি রশি টানছি। গোলাম কয়, আমিরুল মুমিনিন আপনি রশি টানলেন আর আমি উপরে বসে থাকবো, এটা হয়? হয়, আল্লাহর কাছে হিসাব দিতে হইব, তো এর লেগা হয়। আল্লাহ যদি কয় তুই একা আরাম করলি কা, কি কমু তখন? তুই দিবি গোলাম রে ধরে উপরে উঠে যাচ্ছে। আর হযরত ওমর মরুভূমিতে উঠে রশি টেনে টেনে এভাবে 1 মাস সফর করে জেরুজালেম। রাস্তায় মুসলিম এরিয়া আছে একটা, যেখানে মুসলমানদের বস্তি, সেখানে যে হযরত ওমর গোসল করছেন। গোসল করে জামা কাপড় পরতেছেন যখন, তো হযরত ওমরের জামা তো ছিল 18 তালি, তালিওয়ালা জামা। 1 জামার মালিক ওমর, 2 জামা নাই। আদা জাহানের খলিফাতুল মুসলিমিনের 2 জামা নাই, একটা জামা সেরা জামা। সবাই বলল আমিরুল মুমিনিন ক্ষমতাধর শাসকদের সাথে চুক্তি করতে জেরুজালেম বুঝে নিতে যাইবেন, একটু কাপড়টা একটু ভালো করে যান। নতুন কাপড় সবাই মিলে বানায় দিছি, ঝিকঝাক চিকচাক সুন্দর কাপড় বানায়া হযরত ওমর পরায় দিছি। হযরত ওমর কিছু দূর সুন্দর জামা পরা দেয়, কয় পিছনে চলো, আবার পিছনে চলো। যে রাস্তায় এই দামি জামা গায়ে দিয়ে সফর করছি, এই ফিরা করতে হবে সফর, পিছনে চলো।
কারণ এই জামার ভেতর থেকে কায়সার ও কিসরার বদবু আসতেছে। জুলমের ক্ষমতার বদবু, এই দামি পোশাক থেকে জুলমের বদবু আসে। চলো যে আবার তালিওয়ালা জামা আবার ফিরে গায়ে দিছে, গায়ে দিয়ে এই তালিওয়ালা জামা গায়ে দিয়া জেরুজালেম ঢুকছে। আসমানি কিতাব খুলে যারা বয়ে দিছে, এরা উমরে দেখাই বলে, হ্যাঁ আহলান ওয়া সাহলান, আসছে সেই বিজেতা এসে গেছে, কিতাবে যার কথা বর্ণিত আছে। আল্লাহু আকবার কাবীরা। জেরুজালেম তারা মানুষটা দামি যে আসমানি কিতাবে তার বর্ণনা আছে, কিন্তু গায়ে আছে 18 তালির জামা। তো হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওনার কথা খালি কিতাবে না, টোটাল সাহাবীদের জামাতের আলোচনা কিতাবের ভিতরে আছে, সেইটাও কোরআনে আছে। আল্লাহ বলেন, আমি যে আয়াত পড়ছি, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরামের গুণের আলোচনাগুলো শুধুই মাত্র কোরআনে বর্ণিত তা না, সাহাবীদের গুণের কথা তাওরাতে আছে, ইনজিলে বর্ণিত আছে, আসমানি কিতাবে তাদের বর্ণনা আছে। আসমানি কিতাবে কোরআনেও সাহাবায়ে কেরামের গুণের বর্ণনা আছে। সাহাবীরা আল্লাহর কাছে দামি কেন? আর কিয়ামত পর্যন্ত ইমানদাররা সাহাবায়ে কেরামের মতো ইমানদার হোক, এটা আল্লাহ চান কেন? কারণ তাদের ভিতরে ওই গুণ আছে যে গুণগুলা আমার ভিতরে নাই, আর এমন গুণ আছে যে গুণের কারণে আল্লাহর কাছে তারা পছন্দ। গুণের কারণেই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। যা তেলাওয়াত করছি তার ভিতরে কয়েকটা গুণ আল্লাহ তাআলা বলতেছেন। একটা গুণ হলো সাহাবীদের, পুরান ইমানদারদের, পুরান যুগের ওই মানুষগুলা, নবীর যুগের মানুষগুলার একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কতগুলা গুণ আল্লাহ তাআলা নবীর সাহাবীদের বলতেছে। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা বড় সোচ্চার, বড় শক্ত। কুফরের বেলায় তারা শক্ত, বাতিলের বেলায় তারা শক্ত, তারা হকের ভক্ত। বাতিলের বেলায় তারা বড় শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার। আরেকটা গুণ হলো রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা নিজেরা আপোষে শির ও শক্কর, চিনি আর দুধের মতো ভালোবাসা মিশা যায়। এই গুণটা এই যুগে এখন নাই। এখন হলো কাফেরদের সাথে হলো দোস্তি, আমেরিকার সাথে দোস্তি, ভারতের সাথে দোস্তি। এ কারণেই তো ভারতে বয়ে থাকে মুসলমানের বাচ্চা বলে, সন্তান হলো মুসলমানের, পলায় যায় হিন্দুর ঘরে। মুসলমানরা কি কাফেরদের বন্ধু
শত্রু? কাফেররা মুসলমানের বন্ধু না শত্রু? কাফের মুশরিকরা তো মুমিনদের শত্রু। সকল কাফেররা মুসলিম নিধনে ঐক্যবদ্ধ। যাদের সম্পর্ক কাফেরের সাথে, এরা মুসলমান নয়, এদেরকেই মুনাফিক বলা হয়। নাম নয় মুসলমানের, খাতির রাখে ইহুদির লগে, নাসারার লগে নবীকে মারার চক্রান্ত করে। মুনাফিক এমন কাফেরের চাইতে যারা মুশরিক তাদের চাইতে মুনাফিক ঘৃণ্য আল্লাহর কাছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের 7 স্তর, এর সবচেয়ে নিচের স্তরে থাকবো মুনাফিকরা। ইসরায়েল গাজার মুসলমানদেরকে ঘৃণ্য, বড় ঘৃণ্য কায়দায় নারী শিশু প্রতিদিন মুসলমানদেরকে শহীদ করতেছে, মারতেছে। ইসরায়েলের চতুর্দিকে আছে আরব বিশ্ব মুসলমান, চতুর্দিকে আছে। সব মিলা যদি ইসরায়েলের থুথু দেয়, ইসরায়েল থুথু নিক্ষেপ করলে এ থুথুর পানিতে ওরা ভেসে যাবে। এত মুসলমান চতুর্দিকে আছে, কিন্তু ওরা মারতেছে গুলি। এতটাই খাতির ইসরায়েলের লোকে মুসলমানের, আমেরিকার সাথে এতই খাতির, তারা গুলি করে, বোমা মারে। এরা ঘৃণা ছুটতেও ব্যর্থ, ঘৃণা ছুটতে ব্যর্থ। গুলি তো অনেক দূরের কথা। তাদের সাথে দোস্তি আর শত্রুতা হলো এক মুসলিম দেশ আর এক মুসলিম দেশের লোক, সম্পূর্ণ উল্টা পজিশন। সাহাবায়ে কেরামের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তারা হলো কাফেরের বেলায় শক্ত, আর নিজেরা নিজেরা আপসী শিরসাক্কার ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আর আমরা মুসলমানরা বিভক্ত, কাফেরের সাথে দুর্বল ভালোবাসায় সিক্ত, আর মুসলমানে একে অপরের দুশমনে পরিণত হয়েছে। এইরকম মুসলমানের রং দেখতে মহান আল্লাহ পছন্দ করেন না। মুসলমানের ঐক্য ভালোবাসা দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন। মুসলমানরা সব কাজ জাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। এক মুসলমান আর এক মুসলমানের জন্য জান দিবে, ভালোবাসা দিবে। মুসলমানের ইজ্জত সম্ভ্রম রক্ষায়, জান মালের নিরাপত্তা বিধানে জিহাদ করবে, প্রয়োজনে শহীদ হবে, আল্লাহর কাছে উঁচু জান্নাত পেয়ে যাবে। এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে, বাস এটাও ফজিলত। এই যে ভালোবাসা নিয়ে জানাজা পড়বে, ফজিলত। দাফনে অংশগ্রহণ করবে, ফজিলত। দোয়া করবে, ফজিলত। হক প্রাপ্য ভালোবাসায়। এইটা আগের যুগের মুসলমানের ছিল, এখনকার মুসলমানের নাই, কমজোর। আরেকটা গুণ সাহাবায়ে কেরামের, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুসলমানের ভিতরে ইবাদত থাকবে বেশি। এই ইমানদারের রং হলো ইবাদতের রং, সিজদার রং, রুকুর রং।
মুমিনরা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা খুঁজবে, আল্লাহ পাকের দয়া মায়া ভালোবাসা সেজদার মাধ্যমে তালাশ করবে। কারণ আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দ হলো সেজদা। বান্দা যখন সেজদা অবনত হয়ে যায়, মহান আল্লাহ বান্দাকে পছন্দ করেন। বান্দা যখন সেজদা অবনত হয়ে যায়, বান্দা আল্লাহ পাকের কাছাকাছি চলে যায়। বান্দার ভিতরে সেজদার রুকু যত বেশি হবে, আল্লাহর সাথে বান্দার খাতির তত বেশি হবে। যত পিছনে যাবেন তত নামাজি বেশি পাবেন, আর যত সামনে বাড়বেন তত নামাজি কম পাবেন। ঠিক না? আগের যুগের মানুষ নামাজ বেশি পড়ত, এখনকার মানুষ নামাজ কম পড়ে। আগের যুগের ঘরে নামাজ বেশি ছিল, এখনকার ঘরে টিভি বেশি, গান বাদ্য নাটক সিনেমা এগুলা বেশি, নামাজ কম সেজদা কম। এখন ঘরে ঢুকলেই, যে কোনো ঘরে তাকাইলে দেখা যায় ফেসবুক চালাইতেছে, দেখা যায় টিভি দেখতেছে, দেখা যায় গুনাহ করতেছে। আর সাহাবীর ঘরের দিকে তাকাইলে দেখা যায় তো নামাজ পড়তেছে, তিলাওয়াত করতেছে, জিকির করতেছে। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের দিকে তাকাইলে দেখা যেত যে তারা নামাজ পড়তেছে বেশি, ইবাদত করতেছে বেশি, তাদের ইবাদতের আগ্রহ বেশি ছিল। যত পেছনে যাব তত আবেগ মানুষ বেশি পাবে, আবেগ। সাহাবায়ে কেরাম এত বেশি ইবাদত করতেন যে সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ। এখনকার মুসলমানের গায়ে আছে মারামারির দাগ, কুবাকুবির দাগ, আর সাহাবীর গায়ে আছে সেজদার দাগ। ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ।